হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আবারও চলে এলাম। আপনাদের সাথে মুখে দিয়ে মাছের রেসিপি রান্না করে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে রান্না করি। প্রথমেই মাছ মেখে নেব। লবণ, মরিচ, হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি, আপনারা অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এই তরকারির মশলা হিসাবে 1 চামচ জিরা বেটে নেব। আপনারা পাটায় না বেটে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। একটি কথা না বললে নয়, ব্লেন্ডারের মশলার থেকে বেটে নেওয়া মশলার তরকারির স্বাদই আলাদা। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি বেটে নেওয়া মশলা ব্যবহার করে থাকি। আরও একটি কথা না বললে নয়, বাসায় সারাদিন আমি শুয়ে বসে কাটাই, তাই বাটাবাটি করলে ফিজিক্যালি এক্সারসাইজ হয়। জিরা ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে রসুনের কয়েকটি কোয়া বেটে নেব। যত আরামে থাকবেন ততই আপনার মেদভুঁড়ি বাড়বে, তাই ব্লেন্ডার না করে বেটে নেওয়ার পথই বেছে নিয়ে জিরা রসুন বেটে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রাখবো। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি একটি পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছি। চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়ে তেল দিয়ে দেব। খুব ভালোভাবে তেল গরম হয়ে গেলে মাছ ছেড়ে দেব। তেল এবং প্যান গরম না হলে মাছ ছেড়ে দিলে মাছ উল্টাতে গেলে ভেঙে যাবে, তাই অবশ্যই প্যান এবং তেল ভালোভাবে গরম করে নিতে হবে। মাছ ভাজার সময় অবশ্যই ঢেকে ভেজে নিতে হবে, তা না হলে তেল ছিটার সম্ভাবনা থাকবে। একটি পাশ ভেজে নেওয়া হয়ে গেলে আমি মাছ উল্টিয়ে দেব অন্য পাশ ভাজার জন্য। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। অন্যান্য তেলের তুলনায় সরিষার তেলে অ্যাসিডিটি কম হয়। মাছ ভাজার তেলেই তরকারি রান্না করব, এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। সামান্য কালো জিরা দিয়ে দিলাম। আগে থেকে কেটে রাখা একটি পেঁয়াজ দিয়ে দিলাম। কালো জিরা পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দিব, অর্থাৎ জিরা এবং রসুন বেটে রেখেছিলাম সেই মশলা। এখন মশলা ভালোভাবে তেলে কষিয়ে নেব। কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দিব। পরিমাণ মতো মরিচ, লবণ, হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানোর জন্য আবারও পানি দিয়ে দেব। মশলা যত কষানো হবে তরকারি খেতে ততই ভালো লাগবে। অফলাইনে সবজি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ঢেকে কিছুক্ষণ কষিয়ে কাঁচামরিচ দিয়ে দেব। এখানে আমি 2টি কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়ে দিয়েছি। মশলার সাথে মরিচ কিছুক্ষণ নেড়ে দিয়ে কেটে রাখা সবজি দিয়ে দিব। মুখির সাথে একটি আলু ব্যবহার করেছি। মশলার সাথে মুখি ভালোভাবে নেড়ে দিয়ে কষানোর জন্য ঢেকে দিব। ছোটবেলায় মুখিকে আমি নরম আলু বলতাম। আব্বু বাজারে গেলে সবসময় নরম আলু আনতে বলতাম, অর্থাৎ মুখি আনতে বলতাম। তাহলে বুঝতেই পারছেন মুখি আমার কতটা প্রিয়। ঢেকে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে তরকারিতে পুড়ে যাওয়ার ফ্লেভার আসবে, তখন তরকারি খেতে ততটাও ভালো লাগবে না। মুখি খেতে পছন্দ করে না এমন লোকের পরিমাণ খুবই কম। মুখি অ্যালার্জি সৃষ্টি করে, অনেকেই আছে এই কারণে অ্যাভয়েড করে অথবা কম খেয়ে থাকে। মশলার সাথে মুখি ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মুখি অল্পতেই নরম হয়ে যায়, এ কারণে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে একবারে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে কেটে রাখা একটি টমেটো দিয়ে দিব। যে কোনো তরকারিতে টমেটো দিলে খেতে ভালো লাগে। টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। টমেটো হালকা সেদ্ধ হয়ে আসলে ভেজে রাখা মাছ দিয়ে দিব। অবশ্যই সাবধানতার সাথে মাছ দিতে হবে যেন ভেঙে না যায়। মাছ দেওয়া হয়ে গেলে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আজকের রান্না কেমন লেগেছে আপনারা জানাবেন। মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ঝোল হালকা টেনে আসলে গ্যাসের চুলা অফ করে দিব। দেখতেই পারছেন আজ মুখের তরকারি কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ।